বউবাজারের নির্মলচন্দ্র স্ট্রিটের উদয়ন হোস্টেলে যে গণপিটুনির কাণ্ডের ঘটনা ঘটে, সেই গণপিটুনির অভিযোগে ইতিমধ্যেই উদয়ন হোস্টেল থেকে নমুনা সংগ্রহ করলেন ফরেন্সিক বিশেষজ্ঞ এবং হোমিসাইড শাখার আধিকারিকরা। গত শুক্রবার সকালে এই গণপিটুনির ঘটনা ঘটে এবং যে ঘটনা ইতিমধ্যেই উদয়ন হোস্টেলের 14 জন আবাসিককে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে 12 জন বর্তমান ছাত্র এবং 2 জন প্রাক্তন ছাত্র রয়েছেন। ফরেন্সিক বিশেষজ্ঞের আধিকারিকরা সোমবার সকালে আসেন এই উদয়ন হোস্টেল এবং সেখান থেকে বেশ কিছু নমুনা তারা সংগ্রহ করেন। পুলিশ সূত্রে খবর যে এই উদয়ন হোস্টেলের দোতলাতেই মূলত মারধরের ঘটনা ঘটে এবং সেখানেই বেধড়ক মারধর করা হয় ইরশাদ আলমকে। ফরেন্সিক বিশেষজ্ঞরা যেরকমটা জানালেন যে একাধিক ব্লাড স্টেন অর্থাৎ রক্তের দাগ পাওয়া গিয়েছে এই ঘটনাস্থল থেকে এবং তার পাশাপাশি ভাঙা ব্যাট পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে 6টি ব্যাট এবং একটি লাঠি উদ্ধার করা হয়েছে, তার মধ্যে একটি ব্যাট কার্যত দুটুকরো হয়ে গিয়েছিল এবং সেই ব্যাটগুলি দিয়েই ইরশাদ আলমের বেধড়ক তাকে মারধর করা হয় এবং তার হাড়গোড় রীতিমতো গুড়িয়ে গিয়েছিল, এমনটাই ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ফরেন্সিক বিশেষজ্ঞ এবং হোমিসাইড শাখার আধিকারিকরা ময়নাতদন্ত নমুনা সংগ্রহের পর তারা যে বিষয়টা জানালেন যে ঘটনাস্থল থেকে বেশ কিছু রক্তের দাগ পাওয়া গিয়েছে এবং একই সঙ্গে একটি ভাঙা ব্যাট পাওয়া যায়, যেটিকেই মূলত মার্ডার ওয়েপন হিসেবে মনে করছেন এই আধিকারিকরা। পরবর্তী ক্ষেত্রে আরও তদন্ত এগোলে বিষয়টি স্পষ্ট হবে যে ঠিক কীভাবে মারা হয়েছিল, তার কারণ ইতিমধ্যেই তদন্তে যে বিষয়টি উঠে এসেছে শুক্রবার সকাল 8টা 20 মিনিট থেকে একেবারে বেধড়ক মারধর শুরু করা হয় ইরশাদ আলমকে এবং তারপরেই টানা 1 ঘন্টা ধরে চলে এই গণপ্রহার কার্যত। এবং ইতিমধ্যেই এই ঘটনায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ আধিকারিকরা এবং তদন্তকারী আধিকারিকরা যে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে অর্থাৎ রক্তের দাগ, ব্লাড স্টেন, ভাঙা ব্যাট এবং আরও যে বিষয়গুলি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় সেখান থেকে সেগুলিকে পরীক্ষা নিরীক্ষা করে আরও অন্য কোনো সূত্রে পৌঁছানো যায় কিনা সে বিষয়টি অবশ্যই ফরেন্সিক আধিকারিকরা তারা খতিয়ে দেখবেন। ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করা হয়ে গিয়েছে এবং সূত্রের খবর যে এই ঘটনায় উদয়ন হোস্টেলের যে পুলিশ সুপার তাকেও তলব করা হতে পারে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য। আমরা দীপঙ্কর অধিকারীর সঙ্গে মমতা মিত্র, রিপোর্ট, নিউজ টাইম, কলকাতা।